একটি স্কুল চত্বর, কিন্তু সেই স্কুল চত্বরে হেলথ সেন্টার, আইসিডিএস কেন্দ্র, কিন্তু রাত বাড়লেই এখানে বাড়ে দুষ্কৃতী রাজ। এই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, আর তারপরেই তৎপর প্রশাসন। ছবি দেখাচ্ছি আপনাদের ধূপগুড়ির, সেখানে স্কুল চত্বর পরিদর্শনে ইতিমধ্যেই চলে এসেছেন। প্রাথমিক স্কুল পরিদর্শনে পুরসভা এবং পুলিশ সচেতন করা হয়েছে 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পুর প্রশাসক। রাত হলেই এই চত্বরে বাড়তে থাকে দুষ্কৃতী তাণ্ডব, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। কথা বলবো আমাদের প্রতিনিধি রকি রয়েছেন সঙ্গে। রকি, ঠিক আমরা খবর দেখালাম আর তারপরই তৎপর পুরসভা পুলিশ, কি চলছে এখন সেখানে? দেখো, গতকাল আমরা খবর সম্প্রচার করেছিলাম ধূপগুড়ি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে নেতাজিপাড়া নিউ প্রাইমারি স্কুল এবং অঙ্গনারী সেন্টার এবং একটি হেলথ সেন্টার, সাব সেন্টার যে রয়েছে, সেখানে যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, গ্লাস, এবং বারবার প্রশাসনকে জানিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিভাবকেরা এমনটা কিন্তু দাবি করেছিলেন। আর সেই খবর আমরা সম্প্রচার করতে 24 ঘন্টার মধ্যেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন। আজ সকাল থেকে কিন্তু পুলিশ, ধূপগুড়ি পুলিশকে নিয়ে ধূপগুড়ি পৌরসভার যে প্রশাসক বোর্ডের সদস্য রাজেশ কুমার সিং সরজমিনে তদন্ত করতে যান এবং তিনি সেখানে দেখে স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন এবং তাদের সাথে কথা বলেন। এবং দেখা যায় কি সচেতনতার পর আগের অবস্থায় আবার ফেরে কিনা এই স্কুল চত্বর। ধন্যবাদ।